হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি আমার কথা আপনারা সবাই শুনতে পাচ্ছেন। তো আজকে আমাদের নতুন আরেকটি ভিডিও নিয়ে আমরা চলে আসলাম। তো আজকের ভিডিওতে আমরা ফেসবুকে আরও ইউনিক কিছু ট্রাফিক জেনারেট করব এবং ইউনিক নিয়মে। আমরা অনেক সময় করি কি, শুরুতেই বলে দিচ্ছি যে আপনারা কিন্তু ভিডিওটা কন্টিনিউয়াসলি সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন, কারণ সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনাদের অনেক কিছু গ্যাপ থেকে যাবে। তো আমি যেটা বলছিলাম আপনাদের, যে আমরা কিন্তু ফেসবুকে মার্কেটিং করছি বর্তমান সময়ে কিছুটা এরূপ নিয়মে সবাই, যে গ্রুপের নাম ধরে সার্চ করছি, ইউএসএ স্টেটসের নাম ধরে সার্চ করছি, দেন আমরা কিছুদিন আগে দেখলাম ভিলেজের নাম ধরে সার্চ করতে, বিভিন্ন হোটেলসের নাম ধরে সার্চ করতে, বিভিন্ন রিসোর্টের নাম ধরে সার্চ করতে, বিভিন্ন কমিউনিটির নাম ধরে সার্চ করতে। দেন তাদের থেকে আমরা যে ধরনের ট্রাফিক পাই, সেখানে আমরা কি করেছি, সেখানে আমরা এরকম রিপ্লে করেছি তাদেরকে রিপ্লে করেও কিন্তু আমরা এখান থেকে জেনারেট করতে পেরেছিলাম। এখন কথা হচ্ছে, এর থেকেও একটা আপডেট নিয়ম চলে এসেছে, এই নিয়মগুলোর থেকেও একটা আপডেট নিয়ম চলে এসেছে। তো এই নিয়মে যদি আপনারা কাজ করতে চান, তাহলে সর্বপ্রথম আপনাদের ল্যান্ডিং পেজটাকে চমৎকারভাবে তৈরি করতে হবে। ল্যান্ডিং পেজ ভালো মতো তৈরি করার এর কোনো বিকল্প নাই আসলে। কারণ আপনি মনে করেন যত ভালোই আপনি ট্রাফিক অ্যাড করেন না কেন, আপনার যদি ল্যান্ডিং পেজ ভালো না হয়, ট্রাফিক কিন্তু চলে যাবে, ট্রাফিক থাকবে না। যেমন এই যে ট্রাফিক, আমি এখানে কিন্তু বিভিন্ন ট্রাফিক পাচ্ছি, ইউনিক ট্রাফিক এগুলো। সো ফ্লোরিডার, সো এই ব্যক্তিদের আমি যতই রিপ্লে করি না কেন, আমার যখন লিঙ্কটা দিব sites.google.com-এর, তখন তারা যদি সেই ওয়েবসাইটে ঢোকার পর মনে করে যে না, এখান থেকে পাওয়া সম্ভব না, বা আমার ল্যান্ডিং পেজ যদি ভালো না হয়, দেন আমার কিন্তু লিডটা আসবে না। তো এর জন্য কী করতে হবে? এর জন্য অবশ্যই একটা ভালো মানের একটা ল্যান্ডিং পেজ আমাকে তৈরি করতে হবে। তো ভালো মানের ল্যান্ডিং পেজ তৈরি করব, এবং এখানে আরও ইউনিক আমরা কি করব, ট্রাফিক জেনারেট করব। তো ইউনিক ট্রাফিক জেনারেট করার জন্য আমরা মনে করেন এই সাইট থেকে সর্বপ্রথম যে কাজটা করব, আমরা ছোট্ট একটা নাম ধরে সার্চ করি, ঠিক আছে? এখানে আমরা জাস্ট সার্চ করি যে ইউএসএ ফ্যাশন লাইফ, এটা লিখে সার্চ করব। ইউএসএ ফ্যাশন লাইফ এটা লিখে সার্চ করলাম, কি লিখে? ইউএসএ ফ্যাশন লাইফ। সো এখন এখানে যেই ফ্যাশন লাইফগুলো, এখানে আমরা ভিডিওগুলো দেখতে পাবো, এগুলো কি, এগুলো সকল কিন্তু ইউএসএ। সো আমরা করব কি, এখান থেকে ভিডিওসে ক্লিক করি। তো ভিডিওসে ক্লিক করার পর এখানে বিভিন্ন রকমের ভিডিওগুলো আমি পাচ্ছি। সব হচ্ছে ইউএসএ ট্রাফিক, ইউএসএ জেনারেট করা, এই যে একটা, তারপর এই যে এইগুলো হচ্ছে ইউএসএ। সো এখন আমরা করব কি, এই ইউএসএ লাইভ ভিডিওগুলোতে একটু ঢোকার চেষ্টা করব, এই ইউএসএ লাইভ ভিডিওগুলোতে একটু ঢুকবো, এবং এই যে ইউএসএ লাইভ ভিডিওগুলো আমি এখানে পাচ্ছি। সো এইখান থেকে কিন্তু আমরা হিউজ পরিমাণ ট্রাফিক পেতে পারি ফ্রিতে কি করতে পারবো, হিউজ পরিমাণ ট্রাফিক আমরা এখান থেকে খুঁজে বের করতে পারবো। যেমন দেখেন, এই লাইভটার মধ্যে এই ব্যক্তি তো মানুষজনদেরকে জানাচ্ছে যে ব্যাগ সম্পর্কে বা অন্য যে কোনো একটা রিলেটেড সে তথ্য জানাচ্ছে মানুষকে। সো এখন আমার এখানে কাজ কি হতে পারে, এইখানে যেই ব্যক্তি সকল কমেন্ট করেছে, এই যে 95 পিপল, 95 জন কমেন্ট করেছে, এদের কিন্তু কেউ রিপ্লে করছে না, এদের কিন্তু কেউ কাজে লাগাচ্ছে না। সো আমরা অবশ্যই কি করতে পারি, এই নিউয়েস্ট যারা আছে তাদেরকে কিন্তু আমরা অবশ্যই রিপ্লে করতে পারি, এবং এর মাধ্যমে হবে কি, এর মাধ্যমে আমি কিন্তু এখান থেকে একটা ভালো ট্রাফিক জেনারেট করতে পারবো। শুধুমাত্র কি এই ভিডিও থেকেই সম্ভব না, এরকম আরও অসংখ্য হাজার ডেইলি ভিডিও হচ্ছে ইউএসএ, এরকম ডেইলি ইউএসএ হাজার ভিডিও লাইভ হচ্ছে। যেমন এই যে একটা, সো এই যে ভিডিওটা, এই ভিডিওগুলোর কমেন্ট সেকশনে 10 জন হোক বা 20 জন হোক বা 200 থেকে 300 হোক, এরা কিন্তু ইউনিক। সো এদেরকে যদি আপনি রিপ্লে টুইট করতে পারেন, তাহলে অবশ্যই আপনার একটা ভালো একটা ট্রাফিক জেনারেট হবে। তাছাড়া যদি আরও দেখাই, আমি যেমন ধরেন এখান থেকে আমি একটা
ওকে, এইটাতে চলে গেলাম এবং দেখেন এইখানে যে রিপ্লে করেছে 37 জন। সো এই 37 জনের সাথে যদি আমি কাজ করতে চাই কিভাবে করব? অবশ্যই রিপ্লে টুইট করে তাকে জানাতে হবে, রিপ্লে করে জানাতে হবে। এবং রিপ্লে করে আসলে আমরা যে কাজটা করি, আমরা ডিরেক্ট বলে দেই যে গেট ফ্রি অ্যামাজন গিফট কার্ড, অথবা আমরা বলে দিই গেট ফ্রি রোবলক্স গিফট কার্ড। সো এইগুলো আমরা কি করব? এইগুলো আমরা অ্যাভয়েড করব। বর্তমান সময়ে এই ধরনের কথা ডিরেক্ট লিখলে কোনো রকম লিড আসে না। বর্তমান সময়ে আপনি যদি লিখেন যে গেট ফ্রি অ্যামাজন গিফট কার্ড নাও, এই ধরনের কথা লিখলে কিন্তু আমাদের যে ট্রাফিকরা থাকে তারা কিন্তু বেশ কিছু বলতে পারেন যে ভোগান্তিতে পড়ে যায়, কারণ তারা তো অলরেডি হতে পারে যে সাবমিট করেছে এই কথা দেখে। সো ওই সেম কথাটাই যদি আমি দিয়ে রাখি তাহলে হবে কি, তারা কিন্তু কখনোই সাবমিট করবে না। তো তার জন্য করতে হবে কি, আমাকে এই কথাগুলোর মধ্যে কি করতে হবে? ডিফারেন্স আনতে হবে, এই কথাগুলোর মধ্যে একটু পার্থক্য রাখতে হবে, অন্যের থেকে একটু আলাদাভাবে লিখতে হবে। যেমন দেখেন এই লাইফটা, ইউএসএর ফ্যাশনের এই লাইফটা এই ব্যক্তি করেছে হচ্ছে একদিন আগে, 424টা হচ্ছে কি ইউনিক ট্রাফিক এখানে অ্যাক্টিভ আছে, তারা এই জন্যই তো তারা মেসেজ করেছে। যদি অ্যাক্টিভ না থাকতো তাহলে কিন্তু তারা এখানে কমেন্ট করতে পারতো না। সো আমাদের কাজ হবে কি, এই যে ব্যক্তি সকল এখানে কমেন্ট করেছে তারা তো এখানে ইউনিক, তাদের সাথে দেখেন কেউ কিন্তু এখনও মার্কেটিং করে নাই। সো আপনি কিন্তু ফার্স্ট এখানে তার সাথে মার্কেটিং করছেন। সো আপনি কি করতে পারেন, তাকে রিপ্লে টুইট করতে পারেন, তাকে এখানে রিপ্লে টুইট করতে পারেন। যে এখানে ধরেন আমরা লিখব কংগ্রাচুলেশন get your Amazon versus Walmart $100 gift card from here। তারপর দিয়ে দিব হচ্ছে যে সাইন আপ টু গেট পেইড, এবং তার সাথে আরও কিছু টেক্সট আমরা লিখতে পারি। যেমন ধরেন এখানে আমরা লিখব ইউ ক্যান গেট পেইড ইন 2 minutes। তারপর এখানে আরেকটা কাজ করব কি, এখানে বলে দিব যে ক্লেম নাও, দেন এখানে কি আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে হবে। এর মাধ্যমে কিন্তু আমি ইউনিক কথাও লিখলাম, এর মাধ্যমে কিন্তু আমি ইউনিক ট্রাফিকও জেনারেট করতে পারলাম। তো এখন কথা হচ্ছে এইগুলোর পাশাপাশি এখন আমাকে কিন্তু একটা চমৎকার ল্যান্ডিং পেজ তৈরি করে দেন সেটার লিঙ্ক দিতে হবে। তো এতদিন যাবৎ আমরা যে ল্যান্ডিং পেজগুলো তৈরি করেছি সেই ল্যান্ডিং পেজের মধ্যে এবং আজকের ল্যান্ডিং পেজের মধ্যে কিন্তু বিশাল একটা পার্থক্য থেকে যাবে। সো আজকের ল্যান্ডিং পেজটা আমরা কিভাবে তৈরি করি দেখুন, আমি চলে যাব sites.google.com-এ, এবং আজকের ল্যান্ডিং পেজটা একটু ভিন্ন হবে অন্য দিনের থেকে। অন্য দিনের ল্যান্ডিং পেজগুলো থেকে আজকের ল্যান্ডিং পেজটা একটু ভিন্ন হবে। যেমন দেখেন এখানে আমার কয়েকটা ল্যান্ডিং পেজ করা আছে, যেমন একটা হচ্ছে ক্যাশ অ্যাপের, একটা হচ্ছে অ্যামাজনের। সো আজকে আমরা অ্যামাজনের এটাকেই যদি একটু এডিট করি তাহলে কিভাবে করব দেখি। যেমন এখানে অ্যামাজনের এটা লেখা আছে, এটাকে আমি তুলে দিব, এটা আমি মুছে ফেলবো, এখানে আমি অন্য একটা ইউজ করব। যেমন ধরেন এখানে আমি ইউজ করব কংগ্রাচুলেশন গিফট। সো আমি তারপর ইমেজে চলে যাব এবং ইমেজ থেকে কংগ্রাচুলেশনস লেখা এমন একটা গিফে আমি খুঁজে বের করব, কারণ যেহেতু শুরুতে তাকে আমি বলে দিচ্ছি যে কংগ্রাচুলেশন গেট ইউর অ্যামাজন গিফট কার্ড। সো শুরুতে যদি আমি এই কংগ্রাচুলেশন কথাটা দেই, আমার ট্রাফিক অবশ্যই এখানে 100% কি পজিটিভ থাকবে, এবং আমার প্রয়োজনও হচ্ছে আমার ট্রাফিককে পজিটিভ রাখা। তো তার জন্য আমাকে কি করতে হবে, একটু খুঁজে বের করতে হবে যে আসলে কোনটা দিলে সব থেকে বেশি ভালো হয়। কংগ্রেটস তো তার জন্য কি করলাম, এখান থেকে অবশ্যই কি করতে হবে, এমন একটা পজিটিভ শুরুতেই দেখিয়ে দিতে পারলে আমাদের জন্যই ভালো, যে কংগ্রেচুলেশনস। তো তার পাশাপাশি এখান থেকে আমি কিছু টেক্সট নিব। তো তার আগে আমি একটা ভালো দেখে এই গিফটটা নিয়ে নেই।
যেমন এটা একটা, আচ্ছা তো আমি দেখি এটা নিয়ে নিই, রাইট বাটন ক্লিক করি, সেভ ইমেজ অ্যাজ অ্যান্ড সেভ করে ফেলবো গিভ ইমেজ। এবং তার পরবর্তীতে এখন আমি এই অপশন থেকে আমি চেঞ্জ ইমেজে ক্লিক করি, আপলোডে ক্লিক করব। যেহেতু আপনারা সবাই এখন বর্তমানে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারেন, সো সম্পূর্ণটা ক্রিয়েট কিভাবে করতে হবে সেটা না দেখানোই ভালো। তো আমি সরাসরি কাজে চলে যাই এবং এটাকে চেঞ্জ করে দিলাম। এই যে কংগ্রেচুলেশনস, ঠিক আছে। এইটুকু দেবার পর এখন এখানে কি কাজ, এখানে বলছি যে এন্টার ফর $300 অ্যামাজন গিফট কার্ড। দেখেন আমাদের টেক্সট ছিল হচ্ছে $100 এবং এখানে হচ্ছে 300। সো কী করতে হবে, এখান থেকে আমাকে 100 করে দিতে হবে, যে এন্টার ফর $100 অ্যামাজন গিফট কার্ড। এবং এখানে এই যে গিফটগুলো আমরা কিন্তু ইউজ করছি, এই গিফটগুলো কিন্তু আমাকে ইউজ করতে হবে। এবং এই গিফটগুলোর পাশাপাশি আমি দেখেন এখান থেকে আরেকটা গিফট ইউজ করব, সেটা হচ্ছে দেখি এই গিফটটা যদি নিতে পারি তাহলে আমাদের জন্য ভালো হয়। এই যে এই গিফটটা আমি কী করব, নিয়ে নিব, রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ অ্যাজ অ্যান্ড সেভ। সো এই গিফটটা এখন আমি এখানে দিয়ে দেবো। আমি আপাতত এটা কেটে দিচ্ছি, এখানে গিফটটা দিয়ে দেই। আমি ইমেজে ক্লিক করব, আপলোডে ক্লিক করব, সেই ইমেজটা নিয়ে আসলাম এবং এই কংগ্রাচুলেশনের এটা আমি অপশনে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এটাকে একটু সাইজে বড় করে দেই এবং সম্পূর্ণ লেখাটা যাতে আসে, ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। এবং আমি এখান থেকে কী করলাম, এখান থেকে আমি আমাদের এই টাকা পয়সার ক্যাশের যে একটা গিফট এটা ইউজ করব, অ্যাপ্লাই নাও ইউজ করব, এইটা দিয়ে দিচ্ছি এবং শুরুতে কংগ্রাচুলেশন রাখছি, অ্যামাজনের এটা দিয়ে রাখবো, তারপর আওয়ার রিসেন্ট উইনার্স, অ্যাপ্লাই নাও। এবং এখানে যে ছবিগুলো আমি দিব অবশ্যই এই ছবিগুলো যাদের হাতে অ্যামাজন গিফট কার্ড থাকবে তাদেরকে দিয়ে দিব, যে এরা হচ্ছে অ্যামাজন গিফট কার্ড আমাদের থেকে জিততে পেরেছে। বুঝতে পারলাম। সো এই রিলেটেড এই ধরনের এই রকমের কি করতে হবে, আমাকে sites.google.com থেকে ওয়েবসাইট তৈরি করতে হবে, ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। যদি আমরা এরকম ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি তাহলেই আমরা এই সাইট থেকে ভালো কিছু আর্ন করতে পারবো। কারণ ল্যান্ডিং পেজ দেখে যদি আমার ক্লায়েন্টের মনে না হয় যে আসলে এটা থেকে পাওয়া যাবে, তাহলে কিন্তু আমার কোনো লাভ হচ্ছে না। তো আমি এটার একটু ভিউ সাইটে চলে যাই, আমি এটার ভিউ সাইটে চলে যাচ্ছি এবং দেখেন, আচ্ছা এটাকে পাবলিশ করতে হবে, যেহেতু পাবলিশ করা হয়নি, তো আমি পাবলিশ করে ফেলি। পুরো রেকর্ডটা